বন্ধুরা গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। আজকে আমি নিয়ে এসেছি বাচ্চাদের জন্য খুবই প্রয়োজনীয় ভিটামিন উপকারী একটা খাবার, যেটা তোমরা ব্রেকফাস্টে খাওয়াতে পারো সকালে। সেটা হলো কি, আমি এখানে চিড়ে নিয়েছি আর 3টে খেজুর ভালো করে ধুয়ে এর মধ্যে ভিজিয়ে রেখেছি। এই চিড়েটাকে প্রথমে একটু ধুয়ে নিয়েছি, তারপরে জলে ভিজিয়ে রেখেছি এই 15 মিনিটের মতন। এবার এই খেজুরটাকে আমি একটু হাত দিয়ে এটাকে একটুখানি মেশ করে নেবো, একটু চটকে নেবো। চিড়ে এমনিও খুব নরম হয়, গলে যায়, তো বেশি কিছু করতে লাগে না। এইটা খাওয়ালে তোমরা বাচ্চাদের শরীরে কোনো প্রবলেম হবে না। এই গরমের সময় যদি তোমরা একটুখানি খেজুর আর এইটা খাওয়াতে পারো, চিড়েটা, তাহলে ওদের পেট ঠান্ডা থাকে। যেসব বাচ্চাদের কোষ্ঠকাঠিন্য পটির প্রবলেম হয় সেটাও হবে না, ওদের পটিটাও ঠিক হয়ে যাবে আর শরীরটাও বেশ ঝরঝরে ভালো থাকবে। এবারে আমি খেজুরটাকেও ভিজিয়ে রেখেছিলাম, সেই খেজুরটাকেও চটকে খেজুরের ভেতর থেকে আটিটাকে আমি বার করে নিচ্ছি। আটিটাকে বার করে নিয়ে তারপরে আমি এটা করব। খেজুর বাচ্চাদের শরীরের পক্ষে খুবই ভিটামিন একটা ফল, সেটা তোমরা সবাই জানো। এটা একটু ভালো করে খেজুরটা একটু চটকে নেবে। জলে ভিজিয়ে রাখলে খেজুরটা একটু নরম হয়ে যাবে। এবার কি করতে হবে চলো তোমাদেরকে আমি সেটা দেখিয়ে দিচ্ছি। হাত দিয়ে একটু এরকম করে চটকে নেবে। এবার কি করতে হবে পরের স্টেপটা, সেটা আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। এবার আমি গ্যাসটাকে ধরিয়ে দিয়েছি, দিয়ে গ্যাসটা একটুখানি, এবারে এইটাকে আমি একটুখানি জাল দিয়ে ফুটিয়ে নেবো ভালো করে। তাতে কি হবে, খেতে খুবই ইজি হবে আর খুব তাড়াতাড়ি গলেও যাবে। দেখো কিভাবে হচ্ছে। চিড়েটা আমার দেখো ফুটে উঠেছে, তখন এরকম করে একটু নাড়িয়ে দেবো, চিড়েটা লেগে না যায়। চিড়ে খুব নরম তো, বেশিক্ষণ করতে লাগবে না। দেখো বন্ধুরা, চিড়েটা আমার প্রায় পুরো গলে গেছে, হয়েও গেছে, আর করতে লাগবে না। এবার নামিয়ে নেব। ব্যাস হয়ে গেছে চিড়েটা। আমার রেসিপিটা আজকে তোমাদের কেমন লাগলো বাচ্চাদের খাওয়ানোর জন্য, সেটা কিন্তু আমাকে কমেন্ট করে জানাবে। ভালো লাগলে কিন্তু শেয়ার করবে, আর আমার চ্যানেলে নতুন হলে কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবে না। টাটা বন্ধুরা।